হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের আর হাতে মাত্র 10 দিন বাকি এইচএস শুরু হতে। আশা করি তোমাদের প্রিপারেশন সবারই খুব ভালো, কিন্তু প্রিপারেশন ভালো হলেও তোমাদের এখন যে কথাগুলো মাথায় রাখতে হবে সেটা নিয়েই আমি আজকের ভিডিওটা তৈরি করতে চলেছি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। তো ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও অনেক সময় তোমরা এই টাইমে ঘাবড়ে গিয়ে ঠিক মতো রিভিশন হয় না, বা যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমত তোমাদের এই টাইমে অনেকে অনেক রকম স্টাডি রুটিন প্রোভাইড করবে, ঠিক আছে? তো স্টাডি রুটিন যেগুলো, তো আমি বলবো তোমরা যেভাবে স্টাডি রুটিন করে এতদিন পড়ে এসেছো সেইভাবেই কিন্তু স্টাডি রুটিন, নিজের যে স্টাডি রুটিনটা তোমরা তৈরি করেছো এতদিন ধরে, সেই স্টাডি রুটিন ধরেই পড়বে। এবং বেশি রাত জেগে পড়ার কিন্তু কোনো দরকার নেই। এবং খুব সকালবেলায় উঠেও তোমরা মোটামুটি 7:30টার মধ্যে উঠে গিয়ে পড়তে বসে যাওয়ার চেষ্টা করবে। এবং বেশি রাত করার কিন্তু একদমই দরকার নেই। শরীরটা ঠিক রাখার পুরোপুরি চেষ্টা করবে, কোনো রকম টেনশন এখন নেবে না। এবার যেটা তোমাদের এখন যেটা খুব বিশেষ করে হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা যা পড়ছো তার থেকে বেশি বন্ধুদের ফোন করছো। যে বন্ধুদের ফোন করে জিজ্ঞাসা করছে যে তোদের কতটা পড়া হয়েছে, তোদের প্রিপারেশন কতটা হয়েছে। এইগুলো কিন্তু যদি তোমরা করতে থাকো তাহলে কিন্তু একটা এফেক্ট তোমাদের পড়বে। কিরকম এফেক্ট সেটাও আমি বলি। ধরো তোমার কোনো বন্ধু তোমাকে বললো যে তাদের প্রিপারেশন খুব ভালো, তাহলেও কিন্তু তোমাদের যে প্রিপারেশন হয়েছে সেটার উপর একটা এফেক্ট পড়বে। তোমরা এইটা নিয়ে ভাববে যে ওর এতটা পড়া হয়ে গেছে, আমি তো এটা পড়িনি, বা এইটা তো আমার পড়া হয়নি, তাহলে এটাই যদি আসে তাহলে কি হবে। এই চিন্তাগুলো এখন কিন্তু করা কোনোভাবেই যাবে না। বা কেউ ধরো বললো, অনেক বন্ধুরা বললো যে আমার কিন্তু প্রিপারেশন ভালো নয় রে, আমি এটা পড়িনি ওটা পড়িনি। এবার তুমি ধরো সেই জায়গাগুলো পড়েছো, সেখান থেকে তোমার ওভার কনফিডেন্স হয়ে যেতে পারে। এবং এই টাইমটা তোমরা যদি ভালো করে না রিভিশন দাও, ওভার কনফিডেন্স হয়ে গেলে তাহলে কিন্তু একটা প্রবলেম হতে পারে। এবার আসবো যে তোমরা যে টেস্ট পেপার যেটা কিনেছো, যে যেরকম টেস্ট পেপার কিনেছো সেইটা কিন্তু বারবার বারবার তোমাদের টেস্ট পেপার ধরো সলভ করা হয়ে গেছে, যতগুলো পেজে সলভ করেছো না কেন সেই পেজগুলো বারবার রিভিশন দিতে থাকো এবং বারবার প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমাদের ভালো করে রিভিশন এখন দিতে হবে, ঠিক আছে? এবং যখন তোমরা পড়তে বসবে তখন কিন্তু এমন চেষ্টা করবে যে একটু গ্যাপ নিয়ে নিয়ে পড়ার চেষ্টা করবে। দিনে অন্তত এখন 5-6 ঘন্টা পড়লেই হবে। আমি বলছি না পড়াটাকে কমিয়ে দিতে, আমি বলছি যে একটু গ্যাপ নিয়ে নিয়ে পড়তে, ঠিক আছে? তাহলে কি হবে, তোমাদের যে টেনশনটা এখন হবেই, সেটা কিছু করার নেই, তোমাদের একটা টেনশন কাজ করবেই, কিছু করার নেই। কিন্তু সেইটাকে ওভারকাম করার জন্য তোমাদের পড়াটা মাঝে মাঝে একটু গ্যাপ দিতে হবে, যাতে ব্রেনে পড়াটা কিন্তু অনেকক্ষণ অবধি স্থায়ী থাকে, ঠিক আছে? কি করবে না, তোমরা ধরো একটানা আধ ঘন্টা বা 1 ঘন্টা পড়লে মাঝে কিন্তু অবশ্যই 10-15 মিনিটের ব্রেক নেবে, ঠিক আছে? এইটা কিন্তু তোমরা যদি করো তাহলে কিন্তু আমার মনে হয় তোমাদের এই টাইমটার জন্য বিশেষ করে তাহলে অনেকটাই হেল্প হবে, ঠিক আছে? বাড়িতে অনেকেই বলছে যে বকা দিচ্ছে এই টাইমে, যে বেশি করে পড়তে বলছে। তো এই টাইমে তোমাদের উচিত একটু মাথাটা ঠান্ডা রাখা এবং যেটা পড়েছো, যতটুকু পড়েছো সেটা কিন্তু রিভিশন দেওয়া, বারবার করে রিভিশন দেওয়া এবং মাঝে মাঝে 10-15 মিনিটের ব্রেক দেওয়া। যখন পড়তে বসছো, এই এতদিন কি করেছো ভুলে যাও, এতদিন যা করেছো যেভাবে পড়েছো ঠিক আছে, যতটুকু পড়েছো সেইটুকুই কিন্তু বেস তোমাদের দিতে হবে। সেই জন্য বেস লেভেলের রিভিশনটা যেন হয়, ঠিক আছে? এবং তার জন্য তোমরা যখন পড়তে বসছো সেই টাইমে কিন্তু ফোনটা সাইলেন্ট মোডে অথবা অফ করে রাখো, এবং যখন 10-15 মিনিটের ব্রেকে উঠছো তখন অবশ্যই ফোন চেক করতে পারো, ঠিক আছে? কিন্তু আমি বলবো যখন পড়তে বসছো একটা নিরিবিলি জায়গায় পড়তে বসো। এই কদিন যেভাবে পড়েছো, কিন্তু যতটুকু পড়েছো সেইটুকু রিভিশনটা যেন বেস লেভেলের হয়। সেই জন্য তোমরা একটু নিরিবিলিতে, যেখানে হইচই হচ্ছে না বা টিভির আওয়াজ আসছে না বা কোনো সাউন্ড আসছে না, সেই রকম একটা নিরিবিলি জায়গায় তোমরা পড়ো। সেখানে আমি বলবো যে মনোযোগ সহকারে যদি তুমি পড়তে পারো, 2 ঘন্টাও পড়লে কিন্তু এখন সেটা এফেক্টিভ হবে, ঠিক আছে? তো বেশি কিন্তু একটানা 12-14 ঘন্টা, অনেকেই এখন বলবে, সাজেশন দেবে যে একটানা 12-14 ঘন্টা পড়া কিন্তু এখন আমার মনে হয় একদমই উচিত না। তোমরা যদি 5-6 ঘন্টাও ঠিকঠাক রিভিশনটা দিতে পারো প্রত্যেক দিন,
টাইম যদি দুটো করে সাবজেক্ট রাখো, এবং যারা ধরো তোমরা সায়েন্সের রয়েছো তাদের বলবো যে ম্যাথ যেটা রয়েছে সেটা যদি একটা নির্দিষ্ট টাইম রাখো, অন্তত 1-2 ঘন্টার জন্য প্র্যাকটিস প্রতিদিন করো, এবং প্রত্যেকটা সাবজেক্টই তোমরা যদি অন্তত মানে একটা দিনে তোমরা যদি দুটো করে সাবজেক্ট রিভিশন দিতে পারো, সেটা 1.5 ঘন্টা 2 ঘন্টা হলেও, তাহলেও কিন্তু তোমাদের অনেকটা হেল্প হবে। তাহলে এই কথাগুলো একটু মাথায় রেখো, একটু মাথাটা ঠান্ডা রাখো। আর অনেকে অনেক কথা বলবে, এই টাইমে অনেক রকম কথা শুনতে পাবে, কিন্তু নিজে যে রুটিনটা তৈরি করেছো, এতদিন ধরে যেভাবে পড়েছো, সেইভাবে রিভিশন লেভেলটা, তোমাদের রিভিশনটা যেন খুব বেস্ট লেভেলের হয়, তাহলেই কিন্তু তোমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে। তাহলে এই ছিল আজকের ভিডিও। আজকের মতো টাটা। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।